আদিপ আর এক সাইডে দুধ খাইতেছে। তো আদিপ তো তাও করতে পারে, তো তাই আদিপে জিজ্ঞাসা করলাম আদিপের সাথে খাই কিনা। আসসালামাইকুম বন্ধুরা, এই দেখেন আমাদের আদিপের কিন্তু একটা ছোট আদিপদের একটা ছোট ছাগলের বাচ্চা হয়েছে। তো এই বাচ্চাটা নিয়ে কিন্তু ও সবসময় আনন্দ ফুর্তিতে উল্লাসে কাটায়। আদিপ বাচ্চাটা একটু নামাও, একটু নামাও। হ্যাঁ, এই হলো আদিপদের বাচ্চা। আদিপ এই বাচ্চা কবে হয়েছে? তো আদিপ বলতেছে পরশুদিনকে বাচ্চাটা হয়েছে। আদিপের কাছে কিন্তু এই বাচ্চাটা থাকে। যদিও আদিপের মানে চাল চলন ভাব ভঙ্গি ভালো না, বাচ্চা যেভাবে ধরে। তো খুব সুন্দর একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা একটু শিয়াল কালারের বর্ণ এবং হাতের মধ্যে কিন্তু খুব স্থির থাকে এবং আদর যত্নে বা সোহাগ খুবই চুপচাপই থাকার চেষ্টা করে। তো এই হলো আদিপদের বাচ্চা। আদিপ কিন্তু ছাগলের বাচ্চাটাকে গাড়ি ঘোড়া এবং বিভিন্ন যানবাহনের হাত থেকে রক্ষা করার জন্য সবসময় কাছেই রাখে। তো আদিপ কিন্তু বারবার একটু সময় দিতেছে দেখলাম। আদিপ মাইরে হালাবি কয়টা হয়েছে? আদিপ বাচ্চা কয়টা হয়েছে? তিনটা হয়েছে। দুই নাক দিয়ে তিনটাই খামায় আমার তিনটা হয়েছে। আচ্ছা, 3 আঙুল দেওয়া হয়েছে এখন আদিপ। তো 3টে বাচ্চা হয়েছে। আদিপ কোনটারে বেশি আদর করো? তো আদিপ এই কালারের আদর করে। আর মাঝে মধ্যে ফিটার খাওয়াস নাকি? ফিটার খাওয়াও না? তো আদিপ তার ছাগলের দুধ খাওয়ায়। এমনি ফিটার খায় নাকি? ফিটার খায় না? ঘুমায় না? আদিপদের এই বাচ্চা কতক্ষণ ঘুমায়? আদিপ মেলাক্ষণ ঘুমায়। এলো আদিপের কয়টা ছাগল আছে? বড় ছাগল আছে কয়টা? বড় ছাগল একটা। ওই বড় ছাগলের ও দুধ খায় সবসময় না? এটা কি ছেলে না মেয়ে? এইটা যদি আদিপ বলতেছে ছেলে, বাট আমি দেখেছি মেয়ে। একটা মেয়ে বাচ্চা। কয়টা? 3টা বাচ্চার মধ্যে কয়টা ছেলে কয়টা মেয়ে? যদি আঙুল দেওয়া হয়, আঙুল 4টা। তো আদিপ বলতেছে যে 2টা ছেলে বাচ্চা হয়েছে এবং একটা মেয়ে বাচ্চা হয়েছে। যদি সামনে আঙুল ধরা হয়, আঙুল দেওয়া হয়, চেটে খায়, খুব ভালোই অনুভব হয় বা অনুভূতি খুব ভালোই লাগে। আর আমরা জানি যে প্রত্যেক ক্ষেত্রে ছোট বাচ্চা, ছোট ছানা, তো এইসবের প্রতি কিন্তু মানুষের আকর্ষণ একটু বেশি হয়। ছোট শিশুদের প্রতিও কিন্তু মানুষের আকর্ষণ একটু বেশি হয়। তো দেখতে কিন্তু খুব কিউট একটা বাচ্চা হয়েছে। বাচ্চাটা বা আদিপ বাচ্চাটার নাম রাখছো কি? নাম রাখছো কি? যদি আমি একসময় অনেক বাচ্চা পালতাম তো বুড়বুড়ি। তো আদিপ একটা আনকমন একটা নাম রেখেছে, যার নাম দিয়েছে বুড়বুড়ি। কমলা। আর একটা নাম রেখেছে কমেলা, যে মেয়েটা, এটার নাম একটা নাম রেখেছে কমেলা, আর একটা নাম রেখেছে বুড়বুড়ি। তো এইটার নাম বুড়বুড়ি না? তো এই সে আদিপের বুড়বুড়ি, ছাগলের বুড়বুড়ি। তো এই বুড়বুড়ি বাচ্চাটা খুবই হ্যাংলা পাতলা হয়েছে। আর এখন যদি মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে পায়, তো বাচ্চাটা কিন্তু আরো বর্ধনশীল যাবে এবং স্বাস্থ্য শরীর খুব ভালো বৃদ্ধি পাবে। তো এই সুন্দর চমৎকার বাচ্চাটি দেখতে কিন্তু এই যে আদিপ বারবার চুমু খাচ্ছে। তো চুমু খাওয়ার মাধ্যমে কিন্তু আদিপের সোহাগ অনুভূতি, আদিপের সৌহার্দ্য তো প্রকাশ করছে। আদিপ কয় বেলা দুধ খায় এটা? তো আদিপ বলতেছে যে 4-5 বার বা এরও অধিক সময় এই বাচ্চাটা দুধ খায়। পাশাপাশি তুই দুধ খাও নাকি আদিপ? হয়তো দেখা গেল যে বাচ্চা এক সাইডে দুধ খেতেছে, আদিপ আর এক সাইডে দুধ খেতেছে। তো আদিপ তো তাও করতে পারে, তো তাই আদিপে জিজ্ঞাসা করলাম আদিপের সাথে খাই কিনা। আদিপ এটা তুমি কি বলো, ভাইয়া বলো নাকি? তাই বুড়বুড়িকে বুড়বুড়িকে ডাক করো। তো এটা কি ঘাস খায় নাকি? ঘাস খায় না, যদিও ঘাস খায় না, দুধ খায় শুধু। আর আদিপের শরীর কিন্তু চাটুমাটু করে, তাই না আদিপ? তোমার বিছনায় ঘুমাও না? বিছনায় যাও না এটা রে? হ্যাঁ, রাতে কোন জায়গা ঘুমায়? যদিও রাতে আদিপের কাছে থাকে না, তো অন্য সময় সব সময় আদিপের হাতে হাতে বড় হইতেছে, আদিপের আদর পায়ে বড় হইতেছে। এই আদিপের আঙুল চাটতেছে, আমরা দেখতেছি যে আদিপের আঙুল কিন্তু খুব সুন্দরভাবে চাটে। তো আদিপ কিন্তু ওর সাথে প্রতিনিয়ত খেলা করছে। আর ও কিন্তু আদিপরে এখন খুব সুন্দরভাবেই চিনে। আদিপ যেখানে থাকে আদিপের কাছে চলে যায়। তো আদিপের এই সেই বুড়বুড়ি কিন্তু কান দুটো আমরা দেখতেছি যে এখানে কান কিন্তু ভাঁজ খায় রয়েছে জন্মগতভাবে, এটার ভাঁজ খাওয়া। তাছাড়া এটার আলাদা কোনো ছাগলের যে আটালি বা পোকা হয় তেমন কিন্তু ওর গায়ে পোকা দেখতেছি না। যদিও আদিপরা খুব সযত্নে
ছাগল পালন করে। তো শিং দুইটা কিন্তু এখনো নাই, তো পরবর্তীতে হবে। আর 3টা বাচ্চা হয়েছে, তো যদিও একটু ক্ষুধার্ত বেশি থাকে, খাবার দুধ কম পায়, তো সব সময় যেখানে যা পায় চাটুমাটো করার চেষ্টা করেন। তো আদিব কিন্তু বারবার এই চুমু খাচ্ছে, আদিবের মুখ সারা যাইতেছে না, এই বারবার বারবার আদিবের এই বুড়বুড়ি চুমু খাচ্ছে। বাচ্চাটা কিন্তু আসলে একটা জিনিস ভালো লাগছে, খুবই স্থির মনের, শান্ত শিষ্ট, খুবই চুপচাপ বসে থাকে। আর যদি একটু গৃহপালিত অন্যান্য প্রাণীদের মতোই এই বাচ্চাটাকে যদি হালকা একটু হাত বুলিয়ে দেওয়া যায়, শরীরে হাত বুলিয়ে দিলে কিন্তু খুব স্থির থাকে। আদিব কিন্তু বারবার চুমু খাইতেছে, চুমু না দিতে পারলেও আদিবের মুখ দেয় করে আউজ করে নিতেছে। এই আদিব কিন্তু অনেক আদর করতেছে এই বাচ্চাটাকে, যদিও গৃহপালিত প্রাণী, তো মুখের স্পর্শ না করাই ভালো, কেননা সর্দি জনিত বা অন্যান্য ছোঁয়াচে রোগও ছড়াইতে পারে এই ছাগলের মাধ্যমে। আর বাচ্চাটা এখানে আদিব এখান থেকে যেই মাত্র উঠে গেছে, বারবার কিন্তু আদিবকেই খুঁজছে, ছোট ছোট আউজের মাধ্যমে ইশারা দেয় কিন্তু আদিবকে খুঁজছে। তো বাচ্চাটা একটু উপরের পজিশনে ওঠানো হয়েছে বলে কিন্তু একটু ভয় পাচ্ছে। তো যদি নিচে রাখা হয় তো ততটা ভয় কর না। তো বাচ্চাটা কিন্তু খুব শান্ত শিষ্ট এবং স্থির স্বভাবের। বাচ্চাটা আমার কাছেই খুব ভালো লাগতেছে, অনেকক্ষণ যাবত আমার কাছে রাখছি। তো এই সেই আদিবদের বাচ্চা, এই বাচ্চাটা আদিব পালে, পাশাপাশি এখানে আমাদের মাঝে আকিব আছে, আকিব একটা বাচ্চা পালে। তো আকিব, এই বাচ্চার কি নাম রাখছে জানো? বুড়বুড়ি নাম রাখছে আদিব। তোমার বাচ্চা কাকি? আদি কয়টা হয়েছে? 3টা। আচ্ছা, এই হলো আদিবের আর এক ভাই। তো বাচ্চা হয়েছে কয়টা? 3টা।